হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো ঢেঁকি শাকের ভাজি বানাবো। ঢেঁকি শাকগুলো আমি বাজার থেকে নিয়ে আসছি, আমি নিজে বাজার করি। তো বাজার থেকে আনা ঢেঁকি শাকগুলো দুদিন হয়ে গেল, তো দেখো কেমন জনই হয়ে গেছে ঢেঁকি শাকগুলো, মানে নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো ভাবলাম যেগুলো ভালো ভালো আছে সেগুলো ভালো করে কুটে কুটে নিয়ে ভাজি। আর এগুলো ঢেঁকি শাক মোটা মোটা আছে না, তোমাদের দাদাভাই মোটা ঢেঁকি শাক পছন্দ করে না, পাতলা ঢেঁকি শাক থাকলে মানে পছন্দ করে আর কি, ভালোবাসে। তো এটা মোটা মোটা না, বা মোটা মোটা খেতে চায় না। তা আমি বললাম ঠিক আছে নিয়ে আসি যাতক। তো এটা আমি সেজন্য যেভাবে করতেছি, পাতলা মানে চিকন চিকন করে, যেমন যে বটবটি কাটে ওইভাবে কাটছি। এইভাবে কেটে আমি আলু দিয়ে ভাজা করবো বন্ধুরা। আর সাথে থাকবে মসুর ডাল পাতলা করে। তো এই ঢেঁকি শাক অনেকগুলো আছে, অনেক ঢেঁকি শাক আমি নিয়ে আসছি। আমি শুধু অল্পটুকুনি কয়েকটা ঢেঁকি শাক মোটামোটা দেখে একদিন বানাইছিলাম, আর সব পড়ে আছে, আমি রান্নায় করি নেই। এখানে কড়াই বসে দিয়েছি, আমি ডাল করবো, মসুর ডাল পাতলা করে, সেই জন্য বসে দিয়েছি এখানে। তো আজকে দুপুরবেলা হচ্ছে রান্না এটাই বন্ধুরা। যে দেশের খবর চলছে কত রকমের, এসে মন মেজাজ ভালো নেই কারো। মানে যতই থাকুক না কেন, ভালো মানে থাকা যায় না আর কি, আতঙ্ক সবসময় থেকে থাকে মনে মানুষের। তো বন্ধুরা যাই হোক, তো আমি আজকে এই যে আলু দিয়ে এটা ভাজা করব। তোমরা কী কী খাও এই ঢেঁকি শাকের? আমরা বেশিরভাগই ঢেঁকি শাকের ভাজি মানে ভাজা খেয়ে থাকি। তো আজকে আমি ঢেঁকি শাকের ভাজা বানাবো। এই দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমি নুনটা একটু পরে দিলাম, আগে নুনটা দিলে পুরো জল জল বেরিয়ে আসে, পুরো মানে শাকটা ভাজা হবে না, একদম মানে কেমন যেন হয়ে যাবে কাদা কাদা। আর এখানে দেখো কড়াই বসে দিয়েছি, আমি শুঁটি মাছ দিয়ে বানাবো কচু শাক, মানে শোলা কচু আর কি। তো এখানে শুঁটি মাছগুলো ভালো করে ভেজে নিব আগে একটু হলুদ দিয়ে। এখানে তো নুন তো এমনি আছে এগুলো শুঁটির মধ্যে, এই তো ভোলা শুঁটি, নুন এটার মধ্যে এমনিতে আছে। তো শুঁটি মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে আমি রান্না করব। তো বন্ধুরা তোমরা কেমন আছো, কেমন আছো, ভালো আছো কি না আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা তোমাদেরকে বলি, তোমরা যে আমার ভিডিও দেখো ফার্স্ট থেকে মানে লাস্ট অবধি দেখবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক শেয়ার কমেন্ট করবে। প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, কারণ আমি নতুন আছি, নতুন ইউটিউবার, মানে কিছু জানি না একটু ইসের বিষয়, মোবাইলের বিষয় বা ইসের বিষয় কিছু জানি না। তোমরা যদি একটু কমেন্ট করে জানাও, আমাকে হেল্প করো, ভালো হয়, আমার খুব ভালো হয়। সেজন্য আমি চাচ্ছি, মোবাইলের প্রতি আমার একটু অভিজ্ঞতা, একটু বলতে কি মানে মানে নেই, অভিজ্ঞতাই নেই আমার, কিন্তু আমি তবু আমার ইচ্ছে আর কি ছাড়ার, আমার মানে খুব ভালো লাগে আর কি, সেজন্য এসব করা। তো তোমরা যদি একটু সাহায্য করো, তো তোমার কি খুব অসুবিধা হয়ে যাবে? একটু সাহায্য করলে বন্ধুরা খুব ভালো হয়। তো বন্ধুরা ভিডিওখানে শেষ করছি।